আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত আজকের ভিডিওতে। আমি ইসরাফিল মাসুম কথা বলবো ইন্টারনেট না থাকলেও আপনি ইনকাম করতে পারবেন। কিভাবে সম্ভব সেটা? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাসায় যদি ইন্টারনেট না থাকে কিভাবে আপনি ইনকাম করবেন? চলুন পদ্ধতিটা শিখিয়ে দিই। সবাই বলে আপনি অনলাইনে $500, $1000 মান্থলি ইনকাম করতে পারেন অথবা ডেইলি $100 ইনকাম করতে পারেন। চিন্তা করুন একটু, আমরা কিভাবে ইন্টারনেট ছাড়া ইনকাম করব। সাপোজ আপনি ইন্টারনেটে সারাদিনই পড়ে থাকেন। আপনি সারাদিন ইউটিউবে আছেন অথবা ফেসবুকে আছেন অথবা গেম খেলে সময় ব্যয় করছেন। এতে করে ইন্টারনেট থাকা অবস্থায় আপনার কোনো ইনকাম কিন্তু হচ্ছে না, বরং যারা ইউটিউবে ভিডিও আপলোড করেছে তারাই শুধুমাত্র ইনকাম নিতে পারতেছে। কারণ আপনি যখন তার ভিডিওটা ভিউ করেন তখন সে কোনো অ্যাডের মাধ্যমে অথবা কোনো ভিউর মাধ্যমে এই টাকাটা ইনকাম করে। আপনি যখন ফেসবুক ব্যবহার করেন তখন ফেসবুকে যখন আপনি স্ক্রলিং করেন বা আপনি কোনো নিউজ ফিড দেখেন তখন তার মাঝখানে একটা অ্যাড দিয়ে আপনার থেকে ইনকাম করে নিচ্ছে ফেসবুক। এছাড়াও আপনি যখন গেম খেলছেন তখন গেম অর্গানাইজেশন আপনার থেকে ইনকাম করে নিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ইন্টারনেটে থাকা অবস্থায় ইনকাম করা কোনোভাবেই সম্ভব না। আপনার বাসায় যখন ইন্টারনেট আছে বা আপনার মোবাইলে যখন ইন্টারনেট আছে তখন আপনার কোনো ইনকাম হচ্ছে না আমার মনে হয়। তাহলে ইন্টারনেট ছাড়া কীভাবে ইনকাম করবেন? আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কাছে যদি ইন্টারনেট না থাকে আপনি কিভাবে ইনকাম করবেন, অথবা আপনার কাছে কোনো স্মার্টফোন না থাকলে, ল্যাপটপ না থাকলে কিভাবে ইনকাম করবেন। আসলে ইন্টারনেটে ইনকাম করা যায় এই শব্দটা খুবই একটা বাজে শব্দ। আমি বলবো অত্যন্ত খারাপ একটা শব্দ। আপনি যতগুলো ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে ঘন্টায় $100, $200 ইনকাম করুন, আপনার ফোন দিয়ে ইনকাম করুন, বিভিন্নভাবে ইনকাম করুন, $1000 ইনকাম করুন, ডেলি একটা আইফোন জিতুন, এই করুন সেই করুন। আসলে এগুলো সবগুলো হচ্ছে আপনার নলেজ, আপনার ইনফরমেশান, আপনার টাইম নষ্ট করার একটা ওয়ে। সে যদি তার ওয়েবসাইটে আপনাকে 5টা স্টেপ ধরে রাখতে পারে, অর্থাৎ আপনি $100 ইনকামের জন্য 5টা পেজ ক্লিক করেছেন, পার ক্লিকে সে $1 থেকে $2 ইনকাম করেছে আপনার মাধ্যমে, বাট আপনার কিছুই হয়নি। সো একটু কেয়ারফুলি চিন্তা করুন যে আপনাকে ধোকা দিয়ে সে ইনকাম করছে, আপনাকে ধোকা দিয়ে ইউটিউবাররা ইনকাম করছে, আপনাকে ধোকা দিয়ে ফেসবুক ইনকাম করছে, আপনাকে ধোকা দিয়ে বিভিন্ন ইনকাম ওয়েবসাইটগুলো ইনকাম করছে, বিভিন্নভাবে অ্যাড দেখায়, ব্লগ দেখায়, বিভিন্ন পেজে নিয়ে ক্লিক করে এইভাবে। বাট আপনি অযথা আপনার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করছেন। আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনার গুরুত্বপূর্ণ যে স্টাডিটা আছে হাতে কলমে সেটা করার চেষ্টা করেন, অথবা ইন্টারনেটে ঢুকে ডাউনলোড করে সেটাকে ইন্টারনেট অফ করে দিয়ে স্টাডি করার চেষ্টা করেন। আপনি অযথা ফোনে পড়ে না থেকে আপনি ব্যবসায় মনোযোগী হতে পারেন, আপনি ফিজিক্যাল কোনো কাজে মনোযোগী হতে পারেন, আপনি বই পড়ে স্টাডি করে জ্ঞান অর্জন করতে পারেন। আপনি ইউটিউবেও জ্ঞান অর্জন করা যায়, বাট একটার পর একটা যেই প্রোডাক্ট ডিজাইনটা, এটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এটা খুবই খারাপ। মানে আপনি ফেসবুকে কোথায় শেষ হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। তারপর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লেভারটা। আপনাকে একটু আগে একটা ভালো পোস্ট দেখাইলো যে এটা নিউজ একটা, যে সাপোজ সেটা কোনো নায়িকার ইন্টারেস্টিং ঘটনা বা কেউ সুইসাইড খেয়ে মরে গেছে, আপনার ব্রেনটাকে তখন সুইসাইড রিলেটেড নিয়ে গেছে। আপনার রিলেশন আছে যার সাথে, তার সাথে একটা টেন্ডেন্সি তৈরি করেছে, কানেকশন তৈরি করেছে। আবার আপনার একটু পরে আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা নিউজ আসছে, সেখানে আপনাকে আবার সে হ্যারেস করলো। একটু পরে দেখা যাচ্ছে আপনাকে সেক্সুয়াল একটা পোস্ট দেখালো, তখন আপনার মাইন্ডটা সেক্সের দিকে চলে গেল। এইভাবে তারা আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যারেস করছে, হ্যারেস করে আপনার ব্রেনটাকে তাদের দিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। বাট আপনি একটু পরে হয়তো বা আপনার বাবার শপে গিয়ে বসবেন, অথবা আপনি কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে কিছু শিখবেন, অথবা আপনি একটু সাইকেলিং করবেন, অথবা আপনি একটু খেলাধুলা করবেন, সেই সুযোগটা তারা দিচ্ছে না। তার কারণে আপনার নলেজটা দিন দিন কমে যাচ্ছে, আপনার বয়স দিন দিন বাড়ছে, আপনার নলেজ গ্যাদারের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। সো এই যে ইন্টারনেট না থাকলেও যে ইনকাম করা যায়, মোবাইল না থাকলেও যে ইনকাম করা যায়, কম্পিউটার না থাকলেও যে ইনকাম করা যায়,
আসলে যায়। আপনি সব কিছু ছেড়ে দিয়ে আপনি এক্স্যাক্ট যেই কাজটা করার কথা সে কাজটা করুন, দেন আপনার ইনকাম আসবে। আমি একটা এক্সাম্পল দেই। আপনি ছোট একটা স্টার্টআপ শুরু করতে পারেন, সেখান থেকে আপনার ইনকাম আসবে। আপনি একটা জিনিস আবিষ্কার করতে পারেন, কোনো ডিভাইস বানাতে পারেন, কোনো কিছু করতে পারেন, এটাতে আপনার ইনকাম আসবে। বাট আপনি যদি নর্মালি বসে বসে ভিডিও দেখেন, ফেসবুক ব্যবহার করেন, গেম খেলেন, আপনার অল্প পরিমাণে ইনকাম আসলেও এতে করে আপনার ক্ষতির পরিমাণটাই বেশি। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা একটু সচেতন হন, এ ধরনের ভিডিওর পিছে না দৌড়ায় আপনারা আপনাদের রিলেটেড কাজের পিছনে দৌড়ান। সাপোজ কেউ যদি অফিসে কাজ করে থাকেন, আউট ইনকাম করতে চাচ্ছেন, আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন, আপনি টিউশনি করতে পারেন, আপনি অনলাইনে স্টুডেন্ট পড়াতে পারেন। এ ধরনের আপনার রিলেটেড ইনকামের দিকে চিন্তা করুন। একটা স্টুডেন্ট সে বাসায় বসে ইনকাম করতে চায়, আসলে সে বাসায় বসে কী ইনকাম করবে? ছোটোবেলা থেকে স্টার্টআপ তৈরি করতে পারে, সে কোনো ইনোভেশন করতে পারে, সে তার নিচের যে স্টুডেন্ট আছে তাদেরকে পড়াতে পারে। এই ধরনের মাল্টিপল টাস্কে জড়িত হন। আর আউটসোর্সিংয়ের যে একটা বিষয় থাকে সেটা আগে দক্ষ হতে হয়। আপনাকে ওই সাবজেক্টের উপরে, স্পেসিফিক সাবজেক্টের উপরে, গ্রাফিক্সের উপরে, ভিডিও এডিটিংয়ের উপরে, কন্টেন্ট লেখার উপরে আগে দক্ষ হতে হয়, দেন আপনি ওই কাজগুলো অফলাইনেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন। সো দক্ষ না হয়ে শুধু ভিডিও দেখলে কখনো দক্ষ হওয়া যাবে না। এটা একটু খেয়াল রাখবেন। আমার মনে হয় যে এই ভিডিওটা আমি সবাইকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করেছি, আসলে না। এক্স্যাক্টলি আপনাকে বুঝতে হবে যে আপনার ওয়েটা কী, ইনকাম করার রাস্তাটা কী, সেটা আপনাকে বুঝে সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।